গোবিন্দ জগৎকে শিক্ষা দিলেন, জগৎ আমি এমন করে ডাকিনি, তুলসী তুই আমার কাছে আয়। ভগবানের একদিকে লীলা, অপরদিকে জগৎ শিক্ষা। কি বললেন? বলেন আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে। তুলসী রে শির অর্থাৎ মস্তক, ওগো মাথায় তোলো, নামাইও না, সম্মান করো, মর্যাদা দাও, নিত্য স্নান করে তার মূলে জল দাও। বাড়িতে তোমরা তুলসী বৃক্ষ রোপণে করো, কণ্ঠে তুলসীর মালা ধারণে করো, দাদার সঙ্গে তিলক সেবা করো। কি হবে? কৃষ্ণ কৃপা হয়ে যাবে। কজনার কণ্ঠে তুলসীর মালা আছে? অনেকের গলায় নেই। যাদের গলায় তুলসীর মালা নেই দেখা যাচ্ছে, কৃপা করে এখানে দোকানে গেলে পাবেন 50 টাকা হলে সুন্দর তুলসীর মালা হবে। যারা তুলসীর অনেক উপকারিতা আছে, কেননা ভগবান তো বলেছেন আমার কৃপা পেতে হলে আগে আমার চরণে নয়, আমার কৃপা যদি তোমরা পেতে চাও একবার আমার ভক্তের চরণে তোমরা মাথা নত করো। এই অহংকারী উঁচু মাথাটাকে নিচু করে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমরা নোয়াতে পারো, ঠেকাতে পারো, গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। কিন্তু উঁচু মাথাটাকে আমরা নিচু করতে পারি না। তার কারণ কি? আমরা অহংকারী জীব, কিন্তু উঁচু মাথা যতক্ষণ নিচু হয়নি ততক্ষণ ভগবানের গোবিন্দের কৃপা লাভ হবে। কীর্তন আসরে আসলে এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরি, এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করি। কেন? কি হবে? এমন করে ভক্ত সঙ্গ করলে কি হবে? মহাজন বলেন, ওগো আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নেই, পাশে যে ভক্ত জানা বসে রয়েছে তার হৃদয়টা কৃষ্ণ প্রেমে গড়া। সেই কৃষ্ণ প্রেমিক ভক্তকে যদি একবার তুমি হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, সেই কৃষ্ণ প্রেমিক ভক্তের চরণ ধুলি যদি তুমি অঙ্গে লেপনে করতে পারো, মহাজন বললেন, ওগো তোমার মানব জন ধন্য হবে। তোমার মানব জন ওরে ধন্য হবে। হৃদয়ে কৃষ্ণ প্রেমে উদয় হবে, তোমার মানব জন ধন্য হবে। হৃদয়ে কৃষ্ণ প্রেমে ওরে উদয় হবে। তোমার মানব জন ওরে ধন্য হবে। ভক্ত সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়, আর হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় না হলে বাবা গোবিন্দের কৃপা লাভ হবে না, এ জনম ধন্য হবে না। ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করিতে করিতে ভক্তের চরণে হাত দিতে দিতে যদি একবার নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাতে পড়ে যায়, আর বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, তুমি গোবিন্দের কৃপা লাভই করিতে পারবে। কেননা ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তির চরণ ধুলি আরো বড়। যে চরণ ধুলি পাওয়ার জন্য তো আমরা এত সুন্দর ভক্তির বাজারে এসেছিলাম। তাই আজ তুলসী গোবিন্দের কাছে গিয়ে বললেন, বলো গোবিন্দ কি করে ডাকলে তোমার কৃপা হবে। কিন্তু এদিকে তুলসী চতুর কি করলেন? রাধার দেওয়া ফলহার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন, কর্পূর তাম্বল সেবা দিয়েছে। গোবিন্দের রায় বিপাশা দ্বিগুণ বেড়ে গেল। দেখে বললে, অ তুলসী দেখিয়া তুলসী নাগর অলসী, দেখিয়া তুলসী নাগর অলসে, যতনে বসাই কাছে, যতনে বসাই কাছে, ওরে আপন আকলি কহিয়া সকলে, আপন আকলি কহিয়া সকলে, রায়ের গমন পোছে, রায়ের গমন পুছে। বলে বলে রাধা রানী আমার কেমন আছে, রাধা রানী আমার কেমন ওরে আছে, সুখে আছে না দুঃখে আছে, রাধা রানী আমার কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, রাধা রানী আমার কেমন আছে। ধরে চতরে না করো চাতুরি, রানী চতরে নাগর চতরে, পতে করে তো শপথি করিয়া তো, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, তল কর হমরে কর হবরে, রাধা বিনে আঞ্জনে